গজ ও ফুট দেখিয়ে একটি সরল স্কেল অঙ্কন করব। প্রতিভু অনুপাত 1:36। গজ, ফুট এবং ইঞ্চির মধ্যে যে সূত্রগুলো আছে সেগুলো আগে লিখে নিতে হবে এবং এগুলো মুখস্থ করে রাখতে হবে। আমরা যে স্কেলটি অঙ্কন করব সেটির দৈর্ঘ্য পেয়ে গেছি 5 ইঞ্চি। 5 ইঞ্চি রেখা অঙ্কন করব। অবশ্যই এমন একটি স্কেল নিবে যার প্রতি ইঞ্চি 10 ভাগে বিভক্ত। প্রতি ইঞ্চি পরপর একটি করে বিন্দু বসাবো। অঙ্কিত রেখার সাথে স্কেলটিকে লম্বভাবে ধরে ইঞ্চির গড়ে যে দাগগুলো কাটা আছে সেখানে 2 গড় ব্যবধানে একটা বিন্দু এবং বাকি আরও 2 গড় ব্যবধানে আরও একটি বিন্দু বসাই এবং অনুরূপভাবে অপর পাশেও রেখার অপর পাশেও আমরা এরকম 2টি বিন্দু বসাই। নিচের সরলরেখাটিকে 5 ভাগে ভাগ করব। প্রতি ইঞ্চি ব্যবধানে একটা করে বিন্দু বসাই। প্রতি ইঞ্চি ব্যবধানে অবস্থিত উপরে এবং নিচের বিন্দুগুলো যোগ করি। 5 ঘরের মধ্যে বাম দিকের একটি ঘর খালি রেখে আমরা 0 থেকে 1, 2, 3, 4 গজ লিখি। এবার বাম দিকে যে ঘরটি আছে 1 গজ 0 এর বামে, এই ঘরটাকে আমরা 3 ভাগে ভাগ করব, কারণ আমরা উপরে সূত্রে লিখেছি 1 গজে 3 ফুট। তো যেহেতু স্কেল আমাদেরকে দেখাইতে বলছে গজ ফুট, তো আমরা গজ দেখিয়েছি ডান পাশে। আর এখন এই যে 1 গজ আছে, এই 1 গজকে আমরা 3 ভাগে ভাগ করে 3 ফুট দেখাবো। তো যেহেতু তোমাদের সবার কর্ণীয় স্কেল থাকবে না, সেক্ষেত্রে সরল স্কেল যেটা আমরা বাজারে পাওয়া যায় সেটাতে নিতে গেলে একটু যে 1 ইঞ্চি এটাকে সমান 3 ভাগে সাবধানতার সাথে ভাগ করে নিতে হবে। একবারে না পারলে 2 একবার বা কয়েকবার চেষ্টা করতে হবে যাতে ভাগটা সমান আসে, এরকমভাবে চিত্রের মতো। এবার বাম পাশে যে আমরা একটা ঘরকে 3 ভাগে ভাগ করছি সেটা দেখাবো ফুটের ঘর। 0-এর পরে বাম দিকে যাব, 0, 1, 2, 3, 3-এর বামে লিখব ফুট। নিচে লিখব প্রতিভু অনুপাত 1:36।